ওখানে হয় 7 ঠিক আছে এখন না চেতনা সাফরিয়া দেবে সূরা ফাতিহা ওর আমরা পড়ি মাইক ঠিক আছে রে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজকে আমার জিন্দগির একটি শুভ দিন আমার উস্তাদ মোহতারম সৈয়দ মুফতি আমিনুল এহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহি এই সংক্ষিপ্ত ইশালে সওয়াব মাহফিল সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার উস্তাদ মোহতারম সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم يسر بوسيلة سيد المرسلين يا رب العالمين হযরত সৈয়দ মুফতি আমিনুল এহসান রহমতুল্লাহ আলাইহি আমরা বোর্ডের পক্ষ থেকে ঢাকা আলিয়া কামিল পাস করার পরে একটা সার্টিফিকেট লাভ করেছি। যেদিন আমাকে আমার উস্তাদ মোহতারাম এই সনদ প্রদান করেন সে দিনটি ছিল আমার জীবনের একটি শুভ দিন। আমি বিনীতভাবে তার হাত থেকে এই সনদ গ্রহণ করেছিলাম। এই সনদের মধ্যে সিত্তা, ফাকাহ হানাফি, অন্যান্য যত কিতাব এইগুলার সনদ তিনি প্রদান করেছেন। এই সনদের পরিধি হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। 10 পৃষ্ঠায় এই সনদ। এখানে সনদ দেওয়ার পর তিনি তার মুবারক হাতে আমি ওদমের নাম লিখে স্বাক্ষর করেছেন, সিল দিয়েছেন।
সেখানে আমার নাম লেখার পরে ইমাদুদ্দিন ইবনে শেখ সুফি মৌলানা আব্দুল লতিফ আসিলেটি সাল্লাল্লাহু। এখানে সিল, এখানে স্বাক্ষর সৈয়দ মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। সনদ গ্রহণ করার পর আমার হৃদয়ের ভাষা দিয়ে বলেছিলাম, নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा। যুগের শ্রেষ্ঠ বুজুর্গ আলিম, আহলে সুন্নাতুল জামাতের পতাকাবাহী সেই বুজুর্গের নিকট থেকে সনদ হাসিল করলাম, একটা নিসবত হয়ে গেল। কিন্তু নিসবত বহুত अच्छी है हाल बुरा है, আমাদের অবস্থা কি? এই দিনহীন কাঙ্গালকে তিনি যে দয়া করে সনদ প্রদান করেছিলেন, আল্লাহ শুকরিয়া আমি আদায় করতেছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমার হাতে আমার উস্তাদ মোহতারমের সেই কিতাব ফিকহুস সুনান আল আসার, সমস্ত বিশ্বের উলামায়ে কেরামে এই কিতাব সম্পর্কে অবগত আছেন। প্রথম দিকে তার সওয়ানে তিনি অনেক কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে প্রায় 100 অস্তিত্ব আছে, আর 56টি কিতাব 56 এই কিতাবগুলা তিনি লিপিবদ্ধ করেছেন। ইলমে তাফসীরের মধ্যে সময়ের অভাব, 2 কিতাব উসুলে তাফসীর, তাজবিদ, কিরাত, তিনি সনদপ্রাপ্ত কারি ছিলেন। তারপর ফিকহ, হাদিস, উসুলে হাদিস, তারিখে হাদিস, সিয়র, আসমাউর রিজাল, আরো ফতোয়া। সবচেয়ে বড় যে কিতাবটি তিনি লিপিবদ্ধ করেছেন, এখনো প্রিন্ট হয় নাই, যোগাযোগ আছে তার নাতির সাথে, যিনি এখনো এই লন্ডন ম্যানচেস্টার আছেন, যে সেই ফতোয়ার কিতাব ছাপা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারপর ফতোয়া সম্পর্কে তারিখ, আদব, তিব্বের মধ্যেও তিনি কিতাব লিখেছেন, নহও সরফের মধ্যেও কিতাব লিখেছেন। আর একটা ব্যতিক্রম, তার উস্তাদ মোহতারম এক বিশেষ উস্তাদ থাকে সালাতের আওকাত ইত্যাদি বের করার জন্য, তিনি বলেছেন যে ভারতবর্ষে তিনি প্রথম নামাজের ক্যালেন্ডার দিয়েছিলেন। তাছাড়া আরো কিতাব আছে, যেমন তাহার লিখিত তারিখ। আমরা যখন আলিম ক্লাসের ছাত্র, ফাজিল ক্লাসের ছাত্র, তখন উর্দু ভাষায় তাহারই লিখিত কিতাব দর্শের মধ্যে ছিল। এবং কামিলের কোর্সে উসুলে তাফসীর, উসুলে হাদিস, পাকিস্তান থেকে ছাপা তিরমিজি শরীফের মুকদ্দিমা তাহার লেখা, আমি নিজেই দেখেছি। বুখারী শরীফের বিশেষ নোট মুকদ্দিমার পরেই তিনি লিখেছেন। আল কাশাফ, কশাফে যে বকদরে নিসাব যারা আমাদের কোর্সে ছিল, আল ইমরান, হাসিয়া আরবিতে তিনি লিখেছেন। নাকবাতুল ফিকির লিখেছেন, সব সাবজেক্টে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সংক্ষিপ্ত জীবনী, সমস্ত আলোচনা করা সম্ভবপর নয়। তিনি সিলসিলার মধ্যে মুজাদ্দিদিয়া তরিকার সাথে সম্পর্কিত ছিলেন। কলকাতার জীবনে, ঢাকার জীবনে হাজারো উলামায়ে কেরাম
সিলসিলাভুক্ত হয়েছিলেন তার পাশে। সিলসিলার সনদ আমার নিকটে আছে এবং তিনি আমাদেরও দিয়েছেন সনদ, আমাকে খিলাফত দেন নাই। এই হজরত মজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির তরিকায় মজদ্দিদিয়া এবং নকশবন্দিয়ার বহু উচ্চ স্তরের এক বুজুর্গ ছিলেন তিনি। হাজারো লোক এই সিলসিলার মধ্যে তার নিকট বয়াত করেছে। ছোট্ট কিতাবের মধ্যে একটি কিতাব তরিকায় হজ। আমি হজে বা উমরায় যাওয়ার সময় এই কিতাবটি আমার সঙ্গে থাকে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। হজ্জের এই তরিকায় হজ্জের শুরুতে তার হজ্জের ঘটনা বর্ণনা করতে গিয়ে লিখতেছেন, मक्का मुकर्रमा থেকে যখন रवाना হইলেন रसूल कर हमारी जमात इस अर्ज पाक की तरफ रवाना हुई। আমাদের এই মুখতাসর কাফেলা এমন এক ভূমির দিকে অগ্রসর হইল जहाँ असबकुल मौजूदात व अकमल मखलूक़ात शहनशाह कौनाइन व वसीलतुना फिद दाराइन जसद अत्तर अमानत है, যেখানে সঈদে কওনা ইসলামের জিসিম মোবারক আল্লাহ তাআলা আমানত রেখেছেন, সেই পবিত্র মদিনা শরীফের দিকে আমরা রওনা হইলাম। और ये अमानत के रेखेছেন, ये भी किसकी अमानत है? खुदा जल जलालो की अमानत। আল্লাহ রব্বুল ইজ্জত তার সবচেয়ে বড় যে আমানত ছিল তা পাক মদিনার উপরে আমানত রাখলেন। এই শের তিনি আনছেন, খাক তয়বা আলম খুশতরাস, পাক মদিনার মাটি সৃষ্টির মধ্যে উত্তম, হয় খঙ্কে শহরে কি আজা দিলবরাস, আমার প্রাণের নিধি, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি এমন এক শহর, সেখানে তিনি আরাম করেছেন। দর দিলে মুসলিম মকামে মুস্তাফাস, প্রত্যেকটি মুমিনের অন্তরের অন্তঃস্থলে আল্লাহর হাবিবের মায়ার একটি আসন রহিয়াছে। আবরুয়ে মাযো নামে मुस्तफास। তারপর লিখতেছেন, 15वीं की सुबह पूरी जिंदगी के सबसे मुबारक सुबह थी। আমার জীবনে অনেক সূর্যোদয় দেখেছি, অনেক প্রভাত দেখেছি, কিন্তু এমন শুভ প্রভাত তো আর দেখিনি। আমার জীবনের সবচেয়ে সুন্দর প্রভাত ছিল সেই প্রভাত, সেই सुबह कि जब के आंखों ने गुम्बुदे खजरा का अव्वलीन नजारा किया। दूर থেকে যখন নয়ন ভরে গুম্বুদে খাজরা দেখলাম, এই দিনটি ছিল, এই প্রভাত ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর প্রভাত। वो गुम्बुदे खजरा जिसके मकीन पर सलाम पढ़ने मलाइका मुकर्रबीन अपने वालिहाना जज्बात के साथ अब भी सुबह शाम हाजिर होते हैं, যেখানে প্রেম প্রীতি ভালোবাসায় দেওয়ানা ফেরেশতারা হাজার হাজার যেখানে এসে উপস্থিত হন। इस अव्वलीन नजारा की कैफियत के इजहार के लिए अल्फाज नहीं। এই যে আমার অন্তরের অবস্থা কি হয়েছিল তা ব্যক্ত করার মতো ভাষা আমার কাছে নাই। দিল আজ भी इस कैफियत में डूबा हुआ है। এখনো পর্যন্ত আমার অন্তর যেন সেই অনুভূতির সাগরে ডুবন্ত অবস্থায় আছে। जहाँ से बेखबर अपने जाने दिल में रहते हैं, সমস্ত পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আর আমার পৃথিবী, আমার হৃদয় কন্দরী, আমার হৃদয়ে যে জাহান সৃষ্টি হয়েছে সেটার মধ্যে আমি ডুবিয়ে গেলাম।
निकल कर उनकी महफिल से इसी महफिल में रहते हैं। যদিও সেই আসর থেকে দূরে চলে গেলাম, কিন্তু যেন আমি সেখানেই আছি। ज़ोहर के बाद मस्जिद नबवी में हाजिर हुई और शरीफ में सलाम देने के लिए नाहल गुलामों को मौका अता फरमाया। रब्बे करीमेर शुक्र अदा करतेছি जिन्हीं आशिकान मुस्तफ़ा गुलामान मुस्तफ़ा को वो मौका दिया कि हम रोज़ा मुबारक के सामने पहुंच गए। आके इस बार नैनेर जल झरतेছিল, दिल बेकरार। सलाम पढ़ाने वाला सलाम पढ़ा, हमने बढ़ाया। वो अजीब घड़ी थी कि मैं घड़ी सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि वसल्लम। আমার ওয়ালিদ মাহতারামের সঙ্গে আমার উস্তাদ মহতরের কি সম্পর্ক ছিল! তিনি যখনই ঢাকায় যাইতেন আমার ওয়ালিদ সাহেব হযরত মুফতি সাহেব কিবলার সঙ্গে বসতেন। যখন দুইজন বসতেন আমরা দূর থেকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকতাম যে যেন যুগের শ্রেষ্ঠ আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিবের পেয়ারা দুই বুজুর্গ বসে আছেন। অনেকক্ষণ আলাপ আলোচনা করতেন, খুব স্নেহ সম্পর্ক ছিল। ঢাকা থেকে বাড়ি আসতাম, এখান থেকে যাওয়ার সময় ওয়ালিদ সাহেব বলতেন যে মুফতি সাহেবকে আমার সালাম পৌঁছাইও। যখন দরবারে উপস্থিত হইতাম তখন ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, বিভিন্ন মুসলিম বিশ্বের বড় বড় উলামায়ে কেরাম তার দরবারে বসা। দেখা মাত্র ডাকতেন, সম্বোধন ছিল এত প্রিয় সম্বোধন, আজিজ ইদের আ যাও। কোন সময় ডাকতেন লড়কে ঈদের আ যাও। একেবারে নিকটে চলে গেলাম। চা পানের অভ্যাস ছিল বেশি বেশি। চা কিছু আছে, তারপর তিনি আমার হাতে দিয়ে चाय पी लो, बताओ वालिद साहब कैसे हैं, तुम्हारे वालिद साहब কেমন আছে। जब घर पहुंचो तो उनको मेरा सलाम कहना, उनके हमारा सलाम पहुंचाइए दियो। সেই চায়ের পেয়ালা ছিল না কি ছিল বুঝতে পারি না, যে তিনি যেন মহব্বতের শরবত পান করেছেন এক ফোঁটা চা। এই মহফিলে সব লোক সমান নয়। একজন প্রশ্ন নিয়ে আসলেন, দেখতে জুব্বা জাব্বা সব কিছু লাগানো। তিনি খুব জরুরি একটা কথা বললেন। उस्ताद साहब मास्तरम सुजोग दिलें, तीन सामने आसे। क्या बताओ? बोले अल्लाह अरश में है और नबी मदीने में है, ये क्या माजरा। তিনি সামান্য সময় নীরব থেকে বললেন যে রোজানা কম আজ কম 13 দফা কুল আউযু বিন্নাস পড়ো, তোমার ওয়াসওয়াসের দ্বারা আক্রান্ত হয়েছে আর এখানে তুমি কুল আউযু বিন্নাস পড়ো গাই। বেচারা ঠিক আছে। মনে পড়লো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মহফিলে এক ব্যক্তি বসে থাকতেন, তিনি কিছু বলতেন না। একদিন তিনি ডাকলেন কাছে যে সবাই সওয়াল জবাব করে, তুমি কিছু বলো না কেন। বলে হুজুর খুব জরুরি একটা কথা জিজ্ঞেস করতেছি, ইফতারের সময় কোন সময়। বলে সূরজ গরুব হওয়ার পরে। যদি সূরজ গরুব হয় না তে কি অবস্থা হইল। তখন তখন তিনি বললেন যে আমি তোমাকে তোমাকে এই বলার সুযোগ দিয়ে যে গুনাহ করেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে। এটা একটা অভিজ্ঞতা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের দরস দেওয়ার সময় আমাকে তিনি স্নেহ করতেন। 2-3 জন আমরা মতন পড়তাম। কোনো সময় আমার দিকে ইশারা করে বলতেন আজিজুম শুরু করো। একদিন ক্লাসে আসছেন, আসার পর কিতাবুল মুগাজির দরস দিয়েছেন। নীরব নিস্তব্ধ ছোটি सी किताब, एक किताब टेबलेর মধ্যে রাখা। আমাকে ডাকলেন আজিজুম ইধর দেখো ये क्या है।
আমি দেখি এখানে লেখা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির ফয়সালায়ে হাত মাসালা, ফয়সালায়ে হাত মাসালা, সেই জায়গা বের করে দিলেন যে हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह बलें मैं मिलाद पढ़ता और क़ियाम में लज्जत महसूस करता हूँ না, সম্ভবত কিতাব ওখানে আমাকে দিয়ে দিলেন। এইভাবে মিলাদ সম্পর্কে মাশাআল্লাহ অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে ছোট্ট একটি কিতাব তিনি লিখেছেন মিলাদ ও কিয়ামের দলিল সম্পর্কে। সেটার নাম হচ্ছে সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা উর্দু কপি আমার নিকট নেই, কে একজন বাংলা অনুবাদ পাঠিয়েছেন, যারা এই কিতাব সংগ্রহ করতে পারেন। सिराजम मुनीरा मिलाद और क़ियाम के दलाइल से नूरानी किताब। मुसन्निफ मुफ्ती आज़म सैयद मोहम्मद अमीनुल इस्लाम बरकती नक्शबंदी मुजद्दिद रहमतुल्लाह, कोलकाता नाफदा मस्जिद, ढाका आलिया मदरसा, सैयद मुफ्ती अमीनुल इस्लाम रहमतुल्लाह किताबेर हेडलाइन कोट। বাংলা যারা অনুবাদ করছেন তারা এখানে একটা প্রাপ্তিস্থানও দিয়েছেন। উলামায়ে কেরাম যদি এই কিতাব মোতালা করেন তবে মিলাদ ও কিয়ামের দলিল এখানে আছে, খুব সুন্দর সুন্দর, এবং মিলাদের পদ্ধতিও লেখা আছে। বাংলা এক কপি আমার নিকট এসেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। তিনি একদিন হাদিস শরীফের দরস দিতেছেন ফতে মক্কা কিতাবুল মগাজি। সেখানে এক মোবারক হাদিস যে এক মহিলার নির্দেশ দেওয়া হলো হাত কাটা হবে ছুরির অপরাধে। তিনি মওজুমি ছিলেন, ফাতেমা নাম ছিল। সুপারিশ করা হইল, লম্বা হাদিস। এই সময় রহমতে আলাইহিস সালাম বলেছেন, লাউ যদি আমার মেয়ে ফাতিমাও এই অপরাধ করতেন তার হাত আমি কেটে ফেলতাম। আমরা তো এই হাদিস পড়াই শুনি, কিন্তু দিলের মধ্যে কোনো তাসির হয় না। তিনি এই দিন এত বেশি কাঁদলেন, চোখের জল দাড়ি পর্যন্ত, এই কথাটা বলে। রিক্কত ছিল দিলের মধ্যে, নরমি ছিল। نشكو إليك يا إلهي قسوة قلوبنا وكثرة ذنوبنا وطول أعمالنا। তিনি মুনাজাতের মধ্যে কান্নাকাটি করতেন। বাইতুল মুকাররমে তার পিছনে আমরা প্রায় নামাজ পড়তাম। চো খোদা খাদ কে মারা ইয়ারি কুনাদ, আল্লাহ যখন চান আমাদের ভালোবাসতে, মিলে মারা জানিবে জারি কুনাদ, অন্তঃকরণকে ধাবিত করে দেন রুনাজারির। আমাদের উস্তাদ মোহতারমে অন্তঃকরণ ছিল খুবই নম্র। আল্লাহুম্মা সাল্লি আলা দুইটি নসিহত তিনি প্রায় সাক্ষাৎকারীকে বলতেন, আল্লাহ খুশ রাখে, মানে আল্লাহ তোমাকে যেন খুশি রাখে। আমাদের ব্যথিত দেখলে তিনি তার অন্তর যেন ব্যথিত হয়ে পড়ত, মাথায় হাত দিয়ে দম করতেন কোনো ব্যথা, এবং আল্লাহ খুশ রাখে। এবং নসিহতের আন্দাজ ছিল এত সুন্দর। ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল রুমে বিরাট মাহফিল, সেইখানে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আল্লামা কাশগরী সাহেব, বড় বড় সবাই একত্রিত হয়েছেন। আর আমি এই রাস্তা দিয়ে আসতেছি, যে পথ দিয়ে তারা আমার উস্তাদ মোহতারমের চেম্বারে যাবেন, সেইখানে আমি হিমশিম খেয়ে এক জায়গায় দাঁড়িয়েছি। তিনি সঙ্গী যারা ছিল বলে, आप लोग तशरीफ ले जाइए, इस लड़के से मेरा काम है। वालिद साहब कैसे है, पीपल्ली ताला, उनको मेरा सलाम करना, टकनू की तरफ ख्याल रखना। तार मारी तुम्हार पायजामाटा ওইদিকে টকরুর নিচে চলে গেছে, এই দিকে খেয়াল রেখো। আর এখানে হাত দিলেন, মাথায় হাত দিলেন, সমস্ত জীবন ভর অনেক সময় আমাদের টকরুর নিচে চলে যায়, কিন্তু সেই চেহারা মনে পড়ে, সেই নসিহত মনে পড়ে, সাবধান হয়ে যায়। তর্জে নসিহত এত সুন্দর ছিল।
আল্লাহুম্মা সাল্লি আলা ঢাকা চকবাজারের নিকটে মৌলভীবাজার, এই আমাদের সিলেটের মৌলভীবাজার নয়, খুব নাম করা জায়গা ছিল পূর্বে। সেখানে লক্ষপতি কোটিপতির পর্যন্ত বাস ছিল, সবচেয়ে বড় ছিল সেখানে নেক লোক অনেক ছিলেন, মুফতিদ্দিন মোহাম্মদ সাহাবায়রা। শুনছি উস্তাদ নিজেই বর্ণনা করেছেন যে পাকিস্তান হওয়ার পর ভারতের বিশিষ্ট উলামায়ে কেরাম, এখানে অনেক দেওবন্দি উলামায়ে ইহতেশামুল থানভী সাহেব ছিলেন, এক জায়গায় দাওয়াত করো। খুব উত্তম দাওয়াত শেষ হওয়ার পরে बेचारा हाथ जोड़ করে বললেন যে হযরত मेरे ख्याल था कि एक मिलाद शरीफ हो जाए। যিনি দাওয়াত করছেন তার ফরমাইশ ছিল একটা মিলাদ হইতো। উলামায়ে কেরাম সবাই আমার উস্তাদ মোহতারমকে জানেন, চিনেন, বললেন মুফতি সাহেব পড়াইয়ে, মুফতি সাহেব পড়াইয়ে। হুজুর মিলাদ আরম্ভ করলেন, তিনি নিজে বর্ণনা করেছেন। কিয়ামের সময় আসার পর মনে হলো কিয়াম করবো কিনা, দিল সে সদাই আমি खड़ा हो जा। এই সদা ইন থেকে আয় না, মদিনা শরীফ থেকে আয়। বাস আমি খাড়া হয়ে গেলাম। সমস্ত উলামায়ে কেরাম এখানে যারা ছিলেন মিলাদ পড়েন বা কিয়াম করেন না, সবাই দাঁড়িয়ে গেলেন। বিশেষ 2-3 জন নাম মনে নেই যাদের কথা বলেছিলেন, তারা মিলাদ শেষ হওয়ার পর বললেন मुफ्ती साहब आप जिस मजलिस में अभी मिलाद में होंगे हम जरूर क़याम करेंगे। কারণ আলওয়াহু জুনুদুম মুজান্নাদা আর নূর রাহমাতুল্লিল আলামিন কে আল্লাহ তাআলা যে নূর দান করেছেন তার রিফ্লেকশন মকবুলিনের কলবের মধ্যে আছে। সেই নূরের আলোতে সবাই আত্মসমর্পণ করলেন এবং তারা ওয়াদা করলেন যে মুফতি সাহেব आप जिस महफिल में होंगे हम जरूर क़याम करेंगे। एक दिन क्लास চলতেছে, তিরমিজি শরীফের উস্তাদ, তিনি একটু ভালো ভাষা ছিল ওনার, খুব ভদ্রভাবে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু সমালোচনা করে ফেললেন। তখন আমার উস্তাদ মোহতারাম এখন এই মাদ্রাসা থেকে অনেক দূরে, তিনি আসতেন, ক্লাস আরম্ভ হয়ে গেছে, किताब बंद करो बस सुनो। इल्म 2 किस्म पर है, एक तफाखुर के लिए और एक रिजाए मौला के लिए। इल्म 2 ধরনের, একটা আল্লাহ সন্তুষ্টি কামে আর একটা হচ্ছে নিজের ইলম দেখাইবার জন্য। सुनो तुम जानते हो जलालुद्दीन सुयूती कौन थे? আমরা তাজ্জুব আর বুঝছি। जलालुद्दीन सुयूती रहमতুল্লাহ বললেন যে ও जलालुद्दीन सुयूती 27 दफा बिल मसाफहा हुजूर पाक साहब के मुलाकात नसीब हुई। এরপর জুসের মধ্যে যেমন জুস চেহারা লাল হয়ে গেছে, তারপর বলতেছে ये फकीर नाखुदा मस्जिद के हुजरा में बैठा हुआ था उदास। খুব সম্ভব রাসূল পাক সাল্লামের বিরহে খুব কান্নাকাটি করেছেন এবং নিস্তব্ধ হয়ে গেছে। और क्या देखता हुआ अचानक आका व मौला सरवरे कायनात सलाम बिजिस्म ही तशरीफ लाए, सर पर अमामा बांधे हुए मुलाकात नसीब हो गया। আমার উস্তাদ মোহতারাম হুজুর পাক সাল্লামের সঙ্গে সাক্ষাতে মুলাকাত হয়েছে। তিনি ছিলেন সাহেবে কাশফ। হানাফি মযহবের তাকবিলে ইমামাইন, এক উস্তাদ মোহতারাম আমাদের দরস দেওয়ার সময় তাকবিলে ইমামাইন সম্পর্কে কিছু সন্দেহ সৃষ্টি করলেন যে তকরিরের সার সংকেত ছিল যে মনে হয় বেদাত বেদাত হইতে পারে। আমরা জানি না, হুজুর তশরিফ আনলেন ক্লাসে, আর কোনো বয়ান নেই तकबीले इमामैन के बारे में। फतवाए दारुल उलूम देवबंद निकालो और देखो, इसमें लिखा है, शामी में मुस्तहसन लिखा है, लेकिन तर्क कहावत है। তারপর আমার সঙ্গে এখন জীবিত আছেন উনি মহবুব, বিরাট প্রতিষ্ঠান করছেন মোহাম্মদপুরে, আমার ক্লাসমেট। সে আমার কাছে বলল যে ভাই হুজুর যে দলিল দিবেন সেই দলিলগুলো কিভাবে শুনবো, আমার তো সাহস হয় না। আমি গেলাম, তিনি হাওয়ালা দিতে থাকলেন, অনেক কোনরা লেখলাম। লেখার পর আমি আর মেহনত বিচারে একটা কিতাব তৈরি করিয়া যে উস্তাদ এই তকবিলে ইমামের বিরুদ্ধে বলেছিলেন তার সামনে পরদিন একটা কিতাব রেখে দিল, কয়েক পৃষ্ঠা তকবিলে ইমাম। বাইতুল মুকাররমে তিনি নামাজ পড়তেন এবং সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি সামিউল বাসার ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা। কসফের ঘটনা অনেক আমার স্মৃতির মধ্যে আছে, কিন্তু বর্ণনা করার সময় নাই। তিনি আমাদের খুশি দেখলে অন্তর দিয়ে দোয়া যেটা, সেটা মুখের দোয়া থেকে উত্তম। আমি টাইটেল পাস করার 250 বন্ধু বান্ধব, তারা কামিল পাস, তারা কোথায় ভর্তি হবেন, ডিপ্লোমা ইন উর্দু আদিবে, সব অপেক্ষা করতেছেন। আমার নাম প্রথমেই ইন্টারভিউর জন্য ডাকা হইল। আমি প্রবেশ করে দেখি ইন্নালিল্লাহ, আমার হুজুর উস্তাদ মাহতারাম সামনেই বসে আছেন। আলাউদ্দিন আল আজহারি, আল্লামা কাশকরি, সুলতান মাহমুদ সাহেব, ডক্টর আন্দলিব সাদানি, এইসব মানুষ। একজন কিতাব দিলেন, পড়ো। খুব বেশি পড়তে পারলাম না। আল্লামা কাশকরি জিজ্ঞাসা করলেন, তুমি শাইরকে বেশি পছন্দ করো না না স্যারকে? বলে শাইর। বলে এক শের শোনাও। আমি আরম্ভ করলাম। আর আমার উস্তাদ মোহতরম আমার দিকে দেখতেছেন যে আমার এই আজিজ বাচ্চা যদি এক নম্বর হয়ে যায়, ও তার দোয়া পড়ে আমার উপরে। আর এই যে দোয়া পড়তেছে, দোয়া আমার কণ্ঠস্বর অন্যরকম হয়ে গেছে। তাই না বুঝা দোয়া করলাম, খাস করি আল্লামা খাস করি সোয়াল করছে। আমি আরম্ভ করছি। चमक उठा वो सितारा तेरे मुकद्दर का। 2 सप्ताह हওয়ার পরে আজকে तरन्नुम से बताइए, माने ओला गानोला हमको। हवा से उठा कर तुझे हिजाज में लाया, হে বিলাল, তোমার ভাগ্যে এমন তারা উদিত হয়েছিল, তোমাকে পথ দেখিয়ে হাবসা থেকে হিজাজে নিয়ে আসলো। ওই উসিতে তেরে গম কদে কি আবাদি, হে বিলাল, তোমার দুঃখ ভরা জীবনের অবসান হইল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে গ্রহণ করলেন। লম্বা শের। তারপর কাশকরি বললেন, না আল্লাহ জারি, যে তাশরিহ कीजिए, যে করো ব্যাখ্যা হলো। আর এমন আমার হুজুর দোয়া করতেছে, এমন ব্যাখ্যা করলাম, কাশকরির সুখের পানি বর হইছে। আর কাশকরি বলেন, আপ যাইয়ে যাইয়ে। আমি বাইরে আর বড় বন্ধু বান্ধব যারা ছিল, অবস্থা কি আপনার? বলে অবস্থা, বলছেন যাইয়ে মানে হইছে না আমার। বাড়িতে বাড়িতে আসলাম। ফারুকি সাহেব প্রিন্সিপাল ছিলেন, তিনি সুন্দর, এখনো বোধহয় আসে আমার কাছে, চিঠি লিখলেন যে আমার নাম দিয়া, যে তুমি ইন্টারভিউ 1 নম্বর হয়েছ। 1 নম্বর হওয়ার পিছনে কি রয়ে গেছে তার রহস্য হলো, আমার উস্তাদ মোহতারাম অন্তর দিয়ে কামনা করেছেন যে আমি যেন 1 নম্বর হয়ে যাই। এটাই হলো বড় কথা। সৈয়দ মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ সম্পর্কে প্রাণ খুলে জীবনের অনেক স্মৃতি আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন। আমরা বুখারী শরীফ প্রথম পড়বো, তার রুহের উপরে কোরআনে পাক খতম, দোয়া দরুদ করব। আমার উস্তাদ মোহতারামের মাজার এই কলুটুলা মসজিদের পাশে। ঢাকায় গেলে জিয়ারতে যাই, এবং সেখানে গেলে একটা অনুভূতি হয়, অন্যরকম অনুভূতি হয়। মনে হয় যেন তার ফয়েজ আমাদের উপর আসতেছে। সৈয়দ মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি अच्छा सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि। তরিকায়ে হজ শুরু সময়ে ফার্সি কবিতা, যে दौलत अम्मी बस के बाद मेहनत रंजे दराज। আমার উস্তাদ মহতারাম বৈতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে তার যে অনুভূতি হয়েছিল, দিওয়ান হাফিজ থেকে 2 শের। बरहरी में आस्तानत मीन हम रूए निया,
জীবনের কত চড়াই উতরাই ঘাত প্রতিঘাত পার হয়ে আজ তোমার দুয়ারে এসে হাজির হয়েছি। আমার কৃতজ্ঞতাপূর্ণ শ্রদ্ধা তুমি কবুল করো মালিক। কলকাতা আলিয়া মাদ্রাসায় তাই মুহাদ্দিস এবং উর্দু ফার্সিও শিক্ষা দিতে, তারপরে নাহুদা মসজিদের খতিব আসলা, ওখানে তাফসীর পড়তে লেখছেন। আল্লাহ কবুল ফরমাক। আল্লাহ যত এই মহফিলে অংশগ্রহণকারী সবার প্রতি আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد المرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ورزقا واسعا حلالا طيبا وشفاء من كل داء. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم يسر علينا زيارة حرمك وحرم حبيبك سيد المرسلين. اے اللہ ہمارا سب بے قصر پاک مدینہ اور رحمت علیہ السلام اور محبت اطاعت नसीब फरमाओ। अल्लाह महफिले उपस्थित ছোট বড় সবরি एक दिन न एक दिन पाक मदीना हज मकबूल नसीब करियो यार। इसके हमारे उस्ताद मुहतरम जे एहसान एवं मोहब्बत हमारे ऊपर जज़ाए खैर नहीं फरमाओ। हे अल्लाह तन तन उसीला हमारे अंदाज থেকে उद्धार हो। اللهم اشرح صدورنا ويسر امورنا وحسن مرادنا। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে বেকস মানুষের দোয়া চাই, খাস করে বেকস बीमारी হলো রে और महफिल शरीक होने वाला सबर हाथ रे ऊपर रात बनाई दे रहा। जरा माई बाबा जिंदा सुन हयात दो से या अल्लाह আমরা এই মহফিলে উপস্থিত যারা আছি ধনির বেমার মুদির সব শিফা দিয়ে আমরা খুশি করে দিলাম। এই মহফিলে অনেক এতিম বাচ্চা ইন্তেহাত করছে, তারা দুয়ারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমার উস্তাদ মাহতারম और মহফিলের আয়োজন যারা করছে তারা দুনিয়া আখিরাত যারা সুবহান রাব্বিকা آمين. শেষ করিল। মানবতার টানে মানুষের কল্যাণে দেশ ছাড়িয়ে মহাদেশ লতিফি হ্যায়। Alif TV, an authentic source of Islamic knowledge.